ব্যাপার হচ্ছে ভাই আর বসছে না কোথাও, সে হচ্ছে তার খিদে পাচ্ছে কিন্তু সে মিষ্টি গুলো খাবে আগে। ভাইয়ের কপালে দিলাম কোথা। আচ্ছা কর 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 কর। নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ভাইফোঁটা, তার উপর আবার বৃহস্পতিবার, তাই করবো আজকের ভেজ রান্না, কিন্তু একটু স্পেশাল। ওই যে ঘরে পনির পড়ে আছে, করবো একটু কড়াই পনির। আর কালকে রাতেই একটু ছোলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর প্রেশার কুকারের মধ্যেই না ওই সামান্য কুচো কুচো করে একটু গাজর আর বিনস কেটেছি, আর ওই কাজু কিশমিশ দিয়ে করবো একটু পোলাও। ওই দুটো সিটি মেরে দেবো, হয়ে যাবে। তার মধ্যে বড় করে একটা দিয়েছি আস্ত সুইট পটেটো। মিমুটা তো আর অত খেতে পারবে না, তাই জন্য ওকে ওই ভাত ডালের মধ্যে ওই সুইট পটেটোটা মেখে দিয়ে দেবো। একটু তো তাকে মিষ্টি খাবার দিতেই হবে, না হলে সে বারবার ধরে 10 বার ধরে মাথা ঘোরাবে। আপনারা তো দেখেইছেন মাথা ঘোরায় কিরকম করে। মুখে কি ইয়ে মা, তুই চকলেট কোথা থেকে পেয়েছিস? হ্যাঁ এইগুলোকে ছিঁড়ে, ভগবান কোথা থেকে কোন চকলেট পেয়েছো বাবা? দেখি পিনাট, কোন চকলেট আছে রে এটা? পিনাট বাটার। এখানে এসো, ওই জন্য এতক্ষণ ধরে তুমি চুপ হয়ে আছো, এখানে এসো। ইয়ে মা, এমএনএম খেয়েছিস রে? কিরকম করে দাঁত দিয়ে ছিঁড়ে এই যে এমএনএম খেয়েছে। এসো এখানে এসো, এখানে এসো, এসো ধুতে হবে, এসো। চকলেট কেন খেয়েছো? মুখে কি হয়েছে এটা? হ্যাঁ একটু গেছি রান্না করতে, দেখো কতগুলো মুখে ঢুকিয়েছে। দেখি দেখি দেখি, বের কর বের কর। কি কাণ্ড করছে দেখেছেন তো? এই রকমই জানেন, ঘরের মধ্যে এখন কোনো রান্না কোনো কাজ ধীরে সুস্থে শান্তিতে করতে পারি না। যদি অনিন্দ কাজের মধ্যে থাকে আর মিঠি যদি ঘরে না থাকে, মানে আমার 4টে চোখও তখন যেন কম পড়ে যায়। আর বলবেন না, এই যে একটা ফেজ এ এখন চলতে থাকবে। ভাবলাম একটু কড়াই পনিরটা তুলে দিই, ও যখন টিভি দেখছে দেখো। সবসময় যে কন্টিনিউয়াসলি টিভি আবার দেখে তা নয়, কিন্তু ওই যে কানের মধ্যে গানগুলো গুনগুন করে ঘুরতে থাকে, সে তার এদিক ওদিক করে ঘুরে খেলনাগুলো খেলে, যা ইচ্ছা করে। কিন্তু হঠাৎ করে না এই আপনাদের সাথে কথা বলতে বলতে পেছনে ভাবলাম যে এত সাইলেন্ট কেন। বাস ওই নীরবতা পালন মানেই কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে বসবে। সেই গিয়ে দেখি কিভাবে চকলেটটাকে ছিঁড়ে চকলেট খেয়েছে। কোনোদিন তো এরকম এই অভিজ্ঞতাগুলো হয়নি, এখন হচ্ছে। যাকে মোটামুটি করে আমাদের সব দুপুরে খাওয়া দাওয়াগুলো হয়ে গেছে। এইবার এই 2 ভাই বোনকে বসাবো ফোঁটা দেওয়ার জন্য। ব্যাপারটা এই ফোঁটা দেওয়াটা দুজনের কাছেই এখন প্রথম, তাই এই ফোঁটাটা দেওয়ার আগে মানে মিনিমাম 14 বার জিজ্ঞেস করা হয়ে গেছে মিঠির, মামি এই ফোঁটা কি, কেন দেওয়া হয়, কেনই বা ভাইকে দেব, আর ভাই দিলে আমাকেও দেবে তো? কত রকম তার প্রশ্ন। যাকে ওর কৌতূহল হওয়ার অনেক কারণও আছে। বলেছি আগে বস, তুই একবার দিলে বুঝতে পারবি। এই প্রদীপগুলো তো দিওয়ালির দিনই জ্বালিয়েছিলাম, কিন্তু সেদিনকার আর পুরোপুরি জ্বালানো হয়নি, রাতের বেলা তো সব বন্ধ করে দিয়েছি। তাই মোমটা একটুই পড়ে আছে, ওইটাই মোটামুটি জ্বালিয়ে দিচ্ছি ওদের ভাইফোঁটা দেবো বলে। ব্যাস এই কয়েকটা পেতলের থালাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। অনিন্দ আজকে দুপুরবেলা এই পাশের দোকান থেকে কয়েকটা লুজ মিষ্টি কিনে নিয়ে এসছে, সেইগুলোই ভাবলাম থালার মধ্যে একটু একটু করে সাজিয়ে দিই। এখন মিষ্টি তো অত খাবে না, কিন্তু মিষ্টি দিয়ে প্রদীপ দিয়ে তো ফোঁটা দেওয়া হয়। ছোটবেলায় কত এরকম ভাইয়ের সাথে করেছি জানেন। সেদিনকার আবার দুপুরবেলা খুব ভালো মন্দ খাওয়াও হতো আর সেই সব দিন। তাই আজকের 3 বোন আমরা ফোনের মধ্যে ছিলাম জানেন। ভাইটা বড্ড দুঃখ করছিল যে দিদি তোরা 3 জনই বাইরে, তোদের থেকে আর ফোঁটা নেওয়া এই বছরেও হলো না। তাই শেষ বছরে যখন ভাইয়ের বিয়েতে গেছিলাম, তখনই আমরা মোটামুটি করে খাওয়া দাওয়া সাজিয়ে ভাইকে ফোঁটা দিয়েছিলাম। তবে এই স্পেশাল প্রোগ্রামগুলোতে যখন ভাই বোনদেরকে কাছে পাই না, বড্ড মন খারাপ লাগে। তাই সমস্ত দুঃখ আবদার ইচ্ছে ফোনের মধ্যেই মেটাতে হয়। আমার এপাশে ওদেরকে ফোঁটা দেওয়ার জন্য মোটামুটি করে মিষ্টিগুলো থালার মধ্যে সাজানো হয়ে গেছে। ব্যাস দুজনকে নিয়ে বসাতে পারলেই এখন অনেক। দেখুন পায়ের নিচে কে এসেছে। আমি ওর আছে রেডি হয়ে গেছে, তাকে আর একটু হচ্ছে যে এই একটু জামা টামাগুলো একটু গুটিয়ে দেবো। তো কি বলে ওটাকে, এইখানে বসে হচ্ছে যে ভাইফোঁটা দিয়ে দেবো, কারণ মিটির ডান্স ক্লাস আছে, যেতে যেতে প্রায় 15-20 মিনিট লেগে যাবে। তাড়াহুড়ো করছি, সব কিছুতেই আমাদের তাড়াহুড়োই চলে। আর যত তাড়াতাড়ি ভাবি করে নেবো সেটা হয়ে ওঠে না শেষ মুহূর্তে। কিছুই না, জাস্ট ওই অনিন্দ মিষ্টি নিয়ে এসেছে। এখন ব্যাপারটা যে মিমো এটা প্রথম বুঝবে, ও যে কি করবে
ওই আগুন টাগুন না হাত দেওয়ার চেষ্টা করে। তো আমাদের বাইরে হচ্ছে যে মা বাবা অলরেডি বলে গেছে যে বাইরে ঘাসগুলো দুব্বা ঘাসি, তো এই দুব্বা ঘাসগুলো তুলে নেবে আর একটু মিঠি হচ্ছে আশীর্বাদ করে দেবে। করুক, এই কালচারগুলো যদি করলে ওরা বুঝবে, ওরা বড় হয়ে আরো এগুলো করবে। নাহলে প্রথম থেকে যদি না করি না এগুলো, ওরা পরবর্তীকালে ইন্টারেস্ট হবে না। তো তাই জন্য আমি আরো বেশি সময় বের করে ওদের জন্য এইগুলো করার চেষ্টা করি। আর দিওয়ালি স্পেশাল ওই মিষ্টিগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি, প্লাস অনিন্দ কিছু মিষ্টি নিয়ে এলো। এই আমাদের ঘরের পাশে যে দোকানটা খুলেছে না, ওইখান থেকেই ঝট করে নিয়ে এসছে। হ্যাঁ বলো 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 বলো, কি বলছো কি বলছো কি বলছো? হ্যাঁ হ্যাঁ, তুমি ধরবে, তোমাকে করবে তো করবে, ধরবে। ফোন ধরার কি অবস্থা, মানে আজকালকার জেনারেশনে মানে শুধু ফোন, রিমোট, তার কিচ্ছু রাখতে পারি না, সব নিয়ে খাবে। মিঠি আয়, মিঠিকে ঘাগড়া পরিয়ে দিয়েছি। দুজনকে জামা কাপড় পরিয়ে মানে মোটামুটি সেটিং করতে 1টা ঘন্টা পেরিয়ে গেল জানেন। এই পাশে থালাটাও মোটামুটি সাজানো হয়ে গেছে, তাই অনিন্দকে বলছি সময় নষ্ট না করে আগে ওদেরকে বসাও, তাড়াতাড়ি করে আগে ফোঁটাটা দিই। কিন্তু ফোঁটা কি দেবে, ওই যে একজনে ভারী খিদে পেয়ে গেছে, চোখ চুলকে যাচ্ছে। কি জানি আজকাল নিজের হাতেও খায়, সেই হাত নিয়ে আবার চোখ চুল করে জানেন। কোথাও যদি ঝাল মশলা যদি কিছু ঢুকে যায় ভয়ও তো লাগে। ওর খাবারে ঝাল না হয় থাকলো না, কিন্তু আমরা যদি কোনো খাবার নিয়ে বসি সেই খাবারটাও কিন্তু তার টেস্ট করা চাই। ওই যে দেখুন দুজনকে মোটামুটি এখন জায়গা করে দেওয়া হয়েছে, বলেছি যা যা বলছি সেই মতো কর। ব্যাপার হচ্ছে ভাই আর বসছে না কোথাও, সে হচ্ছে তার খিদে পাচ্ছে, কিন্তু সে মিষ্টি গুলো খাবে আগে। প্রদীপ ধরবে, এটা কি চন্দনটা? এই আর একদম থাকা যাচ্ছে না, ওই জন্য খাবে খাবে, তুমি খাবে তুমি খাবে 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 দেবে, আর রাখা যাচ্ছে না রে। দিয়েছে দিয়েছে, এই ধরেছে, এনে ধর, এই ধর। মুখের না কিছু থাকলে না ওরকম করবে। বলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা। বলো, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ঠিক আছে, সাইডে দাও সাইডে দাও, ওকে ওকে রাখা যাবে না। ওকে সামনে একটু কিসমিস দিয়ে দাও, বুঝেছো? এখানে এসো, আসো, আচ্ছা বসো। নড়ছে বলে ও 2 হাতে ঢেকে রেখেছে। এবার লেফটে দে, লেফটে, এই কর্নারে কর্নারে। বলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। আচ্ছা কর 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 কর। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। বলো, জমের দুয়ারে পড়লো কাটা। হ্যাঁ নে, এপাশে দে, এপাশে দে, এইখানে দে, এইখানে দে। যমুনা দেয় জমকে ফোঁটা। বল জোরে জোরে জোরে। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। দে ওকে ফোঁটাটা দে, ফোঁটাটা ওটাকে ঠেকিয়ে রাখতে হবে, তুইও তো কখনো করিসনি। এই যে পাশে নেই, পাশে দিয়েছে, এখানে এরকম করে দিয়ে রাখো। না ও নড়ছে না, কপালে এরকম দিয়ে এবার বলো যেটা বলছেন আমি সেটা বলো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। না জোরে জোরে বলো, জোরে জোরে বলো, পুরোটা বলতে হবে, এটা নিয়ম। বল, ভাইয়ের কপালে কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আচ্ছা ঠিক আছে, চলো 3 বার হয়েছে, ও করতে দিচ্ছে না। নাও, এই যে এটা ঘোরাও, এটা ঘোরাও, এইদিকে ঘোরো, ভাইয়ের দিকে ঘোরো, ভাইয়ের দিকে। নাও আশীর্বাদ করো, বলে ভাই ভালো থাকো, তুমি সুস্থ থাকো। হ্যাঁ আশীর্বাদ করো, তুমি বড় তো তাই। মাথা দাও, এরকম করে এরকম মাথায় দিয়ে দাও, আবার দাও। হেসো না হেসো না, হাসতে নেই তো, ভালো জিনিস করতে হয়, এটা শুভ জিনিস বাবা। আবার আবার ভাইকে ভালো কথা বলো, ভালো কথাগুলো বলো। নাও মাথায় দাও, ভালো থাকো ভাই, তুমি সুস্থ থাকো, তুমি খুব হ্যাপি থাকো। হ্যাঁ আচ্ছা নাও, আর টু নে 3 বার, 3 টাইমস। ওকে নে 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 নে, ও কর, তুই দিয়ে দে, তুই ওকে আশীর্বাদ করে দে। হয়েছে? এনে প্রদীপটা, প্রদীপ ঘোরানো হয়ে গেছে তো? আচ্ছা বল, আশীর্বাদ
চলো এবার ভাইকে তুমি মিষ্টি খাওয়াবে। ভাইকে কাছে দেখো। আচ্ছা কোনটা তুলছে দেখতো। আর তুলুন, আপনি তুলুন, অনেকক্ষণ থেকে আপনি চেষ্টা করেছেন। কিশমিশ কিশমিশ ধরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা জলটা বাদ দাও, জল 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 বুঝতে পেরেছি। এটা কোনটা? এটা ম্যাঙ্গো মিষ্টি ধরো। কোনটা কোনটা? ও অনেকক্ষণ থেকে কালোটার পিছনে তাকিয়ে আছে। আচ্ছা ওরে বাবাই পড়ে গেল। দেখ আচ্ছা আস্তে 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 খেয়েছে গো। অনেকক্ষণ থেকে ওর কালোটার উপরে নজর ছিল। হ্যাঁ আর আর কোনটা আর চলবে আপনার? বলুন। আচ্ছা দাও, একটু দে একটু দে। আর ডান হাতে দিতে হয়। ওর এখন খিদে পেয়েছে, খিদে ছোট সব খেয়ে যাবে। আস্তে আস্তে বাবা। আরে ছেলেটাকে নিয়ে আচ্ছা ঠিক আছে তুই পারবি না। হাত ডোবাবে। দাঁড়া 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 দেখি। এনে এনে ওকে এই জল দাও না, গ্লাসটা দাও। ওর গ্লাসের দরকার নেই, ওর বোতল দিয়ে দাও, কিচ্ছু লাগবে না। ব্যাক ক্যামেরায় দেখে নাও, মিঠি খেতে শুরু করে দিয়েছে। সেও তো খাবে, সেও তো দিদি, সেও খাবে। আচ্ছা মিঠির গিফটটা নিয়ে চলে আসো। দিদির গিফট কই? দিদির গিফট, দিদির গিফট কোথায়? আচ্ছা ভাই দিদিকে গিফটটা দিয়ে দাও তো, সুন্দর গিফটটা। গিফট হচ্ছে দুদিন আগেই চলে এসেছিল, গিফট খোলা হয়ে ইউজ হয়ে গেছে, তার মেকআপ বক্স। এই যে তাও দিদিকে তুমি দিয়ে দাও। হ্যাঁ দিতে হয়। আজকে তোমাকে দিদি ফোঁটা দিয়েছে না, একটু পরে খাবে। এটা দিয়ে দাও। এনো এনো দিদি ধরো। চলো অনেক হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে বাবা, অনেক হয়েছে। চলো আস্তে আর দিস না, মিষ্টি দিস না, দিস না মিষ্টি মিষ্টি দিস না, দিস না। দেখছিস হাত করছে কেমন? দেখলেন তো ফোঁটা দিতে গিয়ে কি যুদ্ধ চললো। বাবারে এ তো ফোঁটা নয়, পুরো ইতিহাস। কাল ঘাম ছুটে যায় জানেন। দুজনেই যে ছোট, মিঠিটা তাও যে বোঝে, কিন্তু এই যে আমার 1 বছরের পুত্রকে কে আর বোঝায়। তারও যদি বা কোনো দোষ নেই, খিদে পেয়েছে যে, সে এখন মিষ্টি পাক দই পাক কপাত করে হাত বসাতে পারলেই ভালো। যাকে ওদেরকে এখন খেতে দেবো একটু পরে, তাই বলেছি কয়েকটা একটু ফটো তুলে দাও। এই স্মৃতিগুলো তো সবসময় থেকে যাবে বলুন। দেখুন কিশমিশ ধরিয়ে দেওয়া হয়েছে, আরও কি কি সব তার দিদি ধরিয়ে দিয়েছে। সে এখন টুকটুক করে বসে বসে খাচ্ছে। মিষ্টি পেয়েছে ছাড়ে নাকি? ওই মিষ্টিটা বাদ দিয়ে তো ওকে এখন সব কিছু দেওয়া হয়। মিষ্টি স্বাদ পেলে কোনো বাচ্চাই ছাড়বে না। ভাই ফোঁটা দেওয়া হলো। অনিন্দ অনেকক্ষণ আগে থেকেই বলছে তাড়াতাড়ি করো, সানসেট হয়ে যাবে। এটা একটা দিনের আলোয় থাকতে থাকতে সবাই করে। আর নিজেদের কথা মনে পড়ছে, কারণ ভাইকেও আমরা দিতাম 3 বোন মিলে। আর আমাদেরও ভাগ্য এমন একটা মানে সময় যে ভাইকে গিয়ে আমরা দিতে পারবো না, কারণ আমরা 3 বোনই এখানে থাকি। তো ভিডিও কল করলাম, কিন্তু ভাই ঘরে ছিল না। আমাদের অ্যাকচুয়ালি প্রতিবেশী বলুন বা আমাদের রিলেটিভস প্রচুর, তো আমার মামার মেয়ের কাছেই চলে গেছিল ভাই। সেখানেই হচ্ছে ভাই আর নম্রতা গিয়ে ওরা গিয়ে ভাই ফোঁটা দিয়ে নিয়ে এসেছে। আর ভালো লাগে এখানে তো সেই পরিজনটা আমরা বেশি পাই না, কিন্তু দেশে তো আমাদের এটা সত্যি কোনো অভাব নেই বলুন। তো আমরা হচ্ছে এই দুজনকে নিয়ে করলাম, কিন্তু প্রচুর ধস্তাধস্তি যুদ্ধ করতে হয়। কারণ কি বলবো, মানে সবসময় ক্যামেরা অন থাকে না। একজনের বাম্পার খিদে পেয়েছে আর একজন হচ্ছে প্রচুর তার টায়ার্ড। আর কিন্তু আজকে নাচের ক্লাসে না আমরা যেতে পারলাম না, অনলাইন করছে, ঘরের মধ্যেই করছে। আর ওই যে টিভি চালিয়ে দিয়েছি, ওই যে ওই যে ওই যে কোথায় গেলি রে, দেখা যাচ্ছে না। ওই যে মিঠির খেলার ওইখানটায়। ব্যাপারটা হচ্ছে যে ওর এত খিদে পেয়ে গেছে, তাই মুখে মুখে কিশমিশ দিচ্ছি আর মিঠিকে বলছি মিঠি তুই ফোঁটা দে। অ্যাকচুয়ালি মিঠি কোনোদিনও তো এরকম ভাবে দেয়নি, লাস্ট ইয়ার তো কিছু করিনি, করতে পারিনি সেরকম ভাবে। আমি তো ওই বললাম যে তুই বল, আমি যে কথাগুলো বলছি। ও আর কথাগুলো আর ভালো করে শুনতেও পারছে না, বলতেও পারছে না। যাকে যেটা নিয়ম রক্ষার্থে যেটুকু করলাম, মানে করা দরকার সেটাই আমি করলাম। আর 6:45 বেজে গেছে, এই একটু পরে ডিনার দিয়ে দেবো, ওদের খিদে পেয়েছে। তো তাই জন্য হচ্ছে যে এখন নাচটা করুক। ওই নাচটা করার পর প্রচুর টায়ার্ড হয়ে যায়। এমনিতে তো নাচ একটা এমনিতে 1 ঘন্টা যে করে প্রচুর টায়ারিং লাগে। তারপর তো এদের মর্নিং স্কুল সকাল থেকে যায়, তো 7টা থেকে ঘুম থেকে ওঠে আর শরীর দেয়। মিঠি এসে একটুকু দুপুরে ঘুমোয় না, তো তাই জন্য ও টায়ার্ড হয় বলে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দেবো। আর ছোলার ডাল করেছিলাম আর একটু ওই কড়াই পনির করেছিলাম, বলতে লঙ্কা গুঁড়ো টুড়ো কোনো রকম বেশি মশলা দিই না, ঘরে মশলা দিয়ে করি, কারণ মিমো এখন ওই খাবারটাই খায়।
তাই জন্য করতে পারিনি সেরকমভাবে। ওই দুপুরে ওই রান্না করেছিলাম, আর প্রেশার কুকারে একটু পোলাও করে নিয়েছিলাম। সেইগুলোই এখন আছে, সেইগুলোই আমাদের রাতে এখন হয়ে যাবে। ব্যাস, এই রাত্রকু আর কিছু করছি না সেরকম। আর যেতেও হলো না কোনো জায়গায়, অ্যাকচুয়ালি যেতে হলে না ভীষণ আমাদের সময় দিতে হয়, কিন্তু সেটা করতে হলো না। এটাই একটা রিলিফ লাগছে, কারণ বাকি কাজগুলো না ঘরের মধ্যে গুছিয়ে নিতে পারবো। ওই যে মিমো এখন ওখানে খেলছে, খেলুক, ও যতক্ষণ খেলবে। আজকে কি করেছে, আজকে মনে হয় দেখিয়েছি, ওই চকলেট চিবোচ্ছে, ওই M&M। অত চোখে রাখতেই পারি না, মানে একটু সাইলেন্ট হয়ে গেলে, 2-4 সেকেন্ড সাইলেন্ট হয়ে গেলে বুঝতে পারি কিছু একটা ঘটাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরকম চকলেট খাবে, ওখানে দাঁত দিয়ে ছিঁড়েছে, কাগজের ছিল, কখন খেয়েছে বুঝতে পারছি না। মানে যত দিন যাচ্ছে না, মানে আরো আমাদের খুব কনসিয়াস থাকতে হবে এখন ওর জন্য। মিঠিকে বলি, কিন্তু মিঠি যখন থাকে না এই অসুবিধাগুলো হয়। তো এখন কিছু না, জামা টামা ছেড়ে নেবো, একটা যেতে হবে না, এটাই একটা সব থেকে ভালো সুবিধে। খুব ভালো লাগলো, ওই বাচ্চাগুলোকে নিয়ে করলাম ওদের আনন্দের জন্যই। ওরা হয়তো অত আনন্দটা বুঝতে পারবে না, কিন্তু ওই আমি কালচারাল ব্যাপারগুলো যাতে ও বোঝে, ওরা দুজন বোঝে বড় হয়ে, যে হ্যাঁ আমরা ছোটবেলা থেকে করে আসছি এগুলো, সেগুলো যাতে পরবর্তীকালে করে বা বিরক্ত তখন যাতে না হয়, সেই জন্যই আমার আরো বেশি এগুলো করা। আর ছোটবেলা থেকে তো আমরা এগুলো করেছি, শিখেছি, তাই জন্য এখনো করে যাচ্ছি। আমরাও চাই আমাদের ছেলে মেয়েরাও সেটাই করুক। আর আজকে বৃহস্পতিবার, এমনিতেও লক্ষ্মীবার, ভালো দিনেই পড়েছে, তাই জন্য সেরকম জাঁকজমক করে রান্না বান্না করিনি। আর উপরে অনিন্দ সন্ধ্যা দিচ্ছে, আর আমি এদের আস্তে আস্তে সব খাওয়া দাওয়ারের ব্যবস্থা করি, কারণ খাওয়া দাওয়ার হয়ে যাওয়ার পর না গোছাতে পাক্কা পুরো 1 থেকে 1.5 ঘন্টা লাগে, এত সময় লাগে। আস্তে আস্তে করে গোছাবো। কি রে, চলে এলি কেন? অনলাইনে করছে। জল খাবি? ওই জলের বোতলটা দিয়ে আসা হয়নি? আচ্ছা আচ্ছা, কোথায় গেল তোর জলের বোতল? এই মিষ্টিগুলো এখন সব গোছাবো, ঢোকাবো। আর এই যতক্ষণ ধরে পাচ্ছ না, করে নাও বাবা, একটু করে নাও। আর একটু করে ব্যাপার বাবা, নাচ সবাই তো করছে বলো, সবাই স্কুলে যায়, সবাই তো টায়ার্ড হয়। করে নিয়ে আমি খাবার দিয়ে দিচ্ছি, খেয়ে তুই শুয়ে পড়, তখন শুবি না। তখন তুই এদিক ওদিক ঘুরবি, যখন হচ্ছে যে ঘুমানোর টাইম আসবে তখন ঘুমাবে না, দাপাদাপি করে একদম বিছানায় গিয়ে ওপরে গিয়ে। তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো, চল। আর একজনকে দেখ না, ওর ব্যাপার হচ্ছে পাঞ্জাবি নিয়ে কোনো চাপ নেই, কিন্তু যদি খিদে পায় ও কাউকে চেনে না। ওই দেখ গুটি পায়, দেখ ওই দেখ প্যান্ট আবার মাঝে মাঝে ধুতি খুলে চলে যাচ্ছে ওর। দিদি কই? কি গো দিদি, কোথায় দিদি? হ্যাঁ, ওর কিন্তু আমি একটা জিনিস দেখছি, মানে এতক্ষণ ধরে পাঞ্জাবি পরিয়ে রাখি না সাধারণত বাড়ির মধ্যে, দেখছি ওটা নিয়ে কোনো অস্বস্তি হচ্ছে না, পরে আছে, কিন্তু ওর এত খিদে পেয়ে গেছে না, কোনো জিনিসে তখন ওর মন দিচ্ছিল না। আমি বললাম নিয়ম রক্ষার্থে মিটি, তুই তাড়াতাড়ি করে দিয়ে এটাকে কমপ্লিট কর, কারণ করতেই হবে, যতই হোক। একটা দিনের আলো থাকতে থাকতে সানসেট হওয়ার আগেই করলাম। খেলো এখানে, ঠিক আছে? আমি গোছাই, ঠিক আছে? গোছাই। কয়েকটা মিষ্টি আছে, বক্সের মধ্যে আবার তুলে রেখে দিই। রাত্রিবেলাটা সাধারণত খুব একটা মিষ্টি খাই না, ওই কখনো ইচ্ছে হলে একটা কামড় দিয়ে দিই। আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই বোনের এই ভাইফোঁটার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শেষ ব্লগে যারা এত ভালো ভালো কমেন্ট করেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তার মধ্যে কেউ লিখেছেন জার্মানি থেকে আমাদের ব্লগ দেখছেন, হিউস্টন টেক্সাস থেকে ব্লগ দেখছেন। খুব ভালো লাগে জানেন, আপনাদের কমেন্ট তো আমি বরাবরই বলি, সব সময় যখন পড়ি মনটা একটা আলাদাই আনন্দে ভরে ওঠে। এইরকমভাবে আমাদের সবাইকে ভালোবেসে যাবেন, কমেন্ট করে যাবেন। ব্যাস, ওইখানে থালাগুলো ধোবার সময় ওই ধান আর দুর্বাগুলো ছিল, সেইগুলো হাতে ধুয়ে না এই গাছের টবের মধ্যে ফেলে দিলাম। ডাস্টবিনে ফেলতে কেমন যেন একটা মনটা লাগছিল। ব্যাস, আস্তে আস্তে করে এবার সব গুছিয়ে গেছে, ওদেরকে রাতের খাবারটা দেব। মাঝে মাঝে এই দিওয়ালির লাইটগুলো না ঘরের বাইরে বেরিয়ে এসে একটুক্ষণ দাঁড়িয়ে দেখি জানেন, ঠান্ডা পড়ে গেছে তো বেশিক্ষণ দাঁড়াতে পারি না, কিন্তু চারিদিকে যখন এই আলোর ছটাগুলো দেখি মনটা খুব ভালো হয়ে যায়। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। সকল বোনেদের ভাইদের মধ্যে এমন অটুট বন্ধন থাকুক তাই কামনা করি। নিজেদের খেয়াল নেবেন। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে।